প্লিজ, তোমরা তো রূপ আর বৌদিদিকে অ্যালাউ করেছো ওদের ড্রিমস ফুলফিল করতে, আমারও তো সেই চান্সটা পাওয়া উচিত, তাই না? প্লিজ বর্দ ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করতে চাও করো। কিন্তু রুষা, এই পাড়াতে আমাদের তো একটা অলরেডি জামা কাপড়ের দোকান আছে, তুমি আবার জামা কাপড়ের দোকান দিলে তো কাস্টমার ভাগাভাগি হয়ে যাবে, তাই না? তুমি একটা কাজ করো, তুমি এমন কিছু একটা ব্যবসা শুরু করো যেটা কিনা এই পাড়াতে আর নেই। না ভাগ্যশ্রী, ও যেটা করতে চাইছে ওকে করতে দাও। শুধুমাত্র আমাদের জামা কাপড়ের দোকান আছে বলে যে ও জামা কাপড়ের ব্যবসা করতে পারে না, এটা তো ঠিক নয়। ওকেও তো একটা সুযোগ দেওয়া উচিত ওর স্বপ্ন পূরণ করার। থ্যাংক ইউ বর্দা ভাই, আই প্রমিস এবার কোনো গন্ডগোল হবে না। আমি এবার কোনো আননোন পার্সনের কাছ থেকে টাকা নেব না। ইনফ্যাক্ট আমি যার সাথে পার্টনারশিপে বিজনেসটা করছি সে খুব ট্রাস্টওয়ার্দি, আর আমাদের ফ্যামিলির সবাই তাকে চেনেও, আমাদের খুব কাছের লোক। ঠিক আছে, টাকা তো এসে গেল, এবার চটপট কাজ শুরু করে ফেলতে হবে। আমাদের কাজের স্পিড বাড়িয়ে দিতে হবে, অনেক কাজ আছে, ফটাফট সারতে হবে। আমি তো রেডি, কি করতে হবে সেটা বলো। একটা নাম্বার সেন্ড করলাম, চেক করো। এটা রূপদের পাবের ইনভেস্টরের নাম্বার। ওনাকে ফোন করে বলো সরকার পরিবারের এক বৌমাকে MBA পড়ানোর টাকা আছে, আরেক বৌমার দোকানে ইনভেস্ট করানোর টাকা আছে, শুধু ধার শোধ করার টাকা নেই। আর কাল ঠিক সময় চলে এসো। কি করতে হবে জানো তো? হ্যাঁ, পুরো প্ল্যানটাই আমার মাথায় আছে, কিন্তু আমার টাকাটা। লোভীর মতো টাকা টাকা করো না তো, কাজটা করলে টাকা ঠিক সময় পেয়ে যাবে। কোনো ভুল ত্রুটি যেন না হয়। তুমি জানো তো আমরা যার জন্য কাজটা করছি তিনি কিন্তু একটা ছোট ভুলও মার্জনা করবেন না। টেনশন করো না, কোনো ভুল হবে না, খেলা তো জমে গেছে। যা না কুম্ভকর্ণ, যা গিয়ে স্নানটা করে ফেল। দূর, শীতকালে তো সকাল সকাল গিয়ে স্নান করে বলতো, ঘুমোতে দাও। এই কাম্বার, আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, তুই যতক্ষণ না স্নান করবি আমি তোকে একটাও পিঠে দেবো না। আগে স্নান করবি তারপরে পিঠে পাবি। এত আলসেমি কিসের রে? ঠান্ডা লাগছে তো, ঘুমোতে দে না। নিচে গিয়ে স্নান কর, যা, মাথা খাস না। তুই গিয়ে স্নান কর। তুই যা না। তুই যা। বোধি, ভাগ্যশ্রী কোথায়? নামিনি এখনো? হ্যাঁ মা, এসে গেছি। এই তুমি গিয়ে তাড়াতাড়ি স্নান করে নাও, আমাদের তো দোকানে যেতে হবে, আবার পাড়ায় পৌষ পার্বণের উৎসব আছে, ওখানেও যেতে হবে। তুমি স্নান করে নাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। এই ভাগ্যশ্রী, শুভ কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছে না, তুই ওকে তোল। এই শুভ, শুভ ও, তুই এখন স্নানে যাবি কিনা বল, না গেলে কিন্তু পিঠে পাবি না, উল্টো পিঠে পড়বে। এত সকালে এভাবে কে দরজা ধাক্কাচ্ছে? বাবা, এমন ভাবে দরজা ধাক্কাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি দরজা ভেঙে ফেলবে। বলছি, দেখ তো গিয়ে কে এলো। হ্যাঁ মা, আমি দেখছি। আপনি
সকাল সকাল এইভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? কেন আমি কি আপনাদের ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? হ্যাঁ, আমার রাতের ঘুম উড়িয়ে দিয়ে আপনারা বেশ নাকে তেল দিয়ে প্রেমসে ঘুমোচ্ছেন, তাই তো? মিস্টার দত্ত, আপনার কাছ থেকে তো 1 সপ্তাহ সময় নেওয়া হয়েছিল, এখনো তো 1 সপ্তাহ হয়নি। হ্যাঁ, সেটা অবশ্য হয়নি, কিন্তু মার্কেটে তো খবর উঠছে যে আপনারা আপনাদের বাড়ির এক বৌমাকে ব্যবসা খুলে দিচ্ছেন, আরেক বৌমাকে MBA পড়ানোর ব্যবস্থা করছেন। কি খবরগুলো সত্যি না? সরকার পরিবারের কাছে আমার ধার শোধ করার পয়সা নেই, অথচ বৌমাদের MBA পড়ানোর টাকা আছে, ব্যবসা খুলে দেওয়ার পয়সা আছে। মামদোবাজি পেয়েছেন নাকি আপনারা? আমার টাকাটা কি গাপ করে দেওয়ার ধান্দা করছেন না কি বলুন তো? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? প্লিজ মিস্টার দত্ত, আপনি আমাদের বাড়িতে এসে এইভাবে খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি তো 1 সপ্তাহ সময় দিয়েছেন, সেই কটা দিন অ্যাটলিস্ট আপনি ধৈর্য ধরুন। বলেছি তো মিস্টার দত্ত, আমরা আপনার টাকা ঠিক শোধ করে দেব। দেখুন, আজকে সংক্রান্তির দিন, একটা উৎসবের দিন, প্লিজ আজকে এভাবে ঝামেলা করবেন। আরে মশাই, ঝামেলা এখনো কিচ্ছু দেখেননি। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, আমার টাকাটা শোধ করার কোনো ইচ্ছা আপনাদের আছে না নেই? আমরা চিটিংবাজ নই। আপনার টাকা আপনি আপনার সময় মতন পেয়ে যাবেন, আর আপনার টাকা শোধ করার সাথে আমাদের পরিবারের পার্সোনাল লাইফে তো কোনো যোগাযোগ নেই। মিস্টার দত্ত, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমরা তো আজকে আপনার টাকাটা শোধ করতে পারবো না, সেটা সম্ভবই নয়। আপনি আমাদের যেই সময়টা দিয়েছেন ততদিন অপেক্ষা করুন, আগে দেখুন আমরা টাকা শোধ করছি কিনা, তারপরে ভাববেন কি ঝামেলা করবেন। চুপ! গলাবাজি করে কি ভাবছেন আমাকে ভরকে দেবেন? এই, তোরা শুরু কর। কি করছে? আরে থামো! আরে কি করছেনটা কি? মিস্টার দত্ত, মিস্টার দত্ত, আপনার লোকেদের প্লিজ থামতে বলুন, আমাদের এভাবে হ্যারাস করতে না করুন। মিস্টার দত্ত, ওদেরকে থামতে বলুন। আঙ্কেল প্লিজ, আপনি তো আমার ড্যাডির বন্ধু, এটলিস্ট ফর দ্যাট সেক প্লিজ ওদেরকে বারণ করুন। প্লিজ আঙ্কেল, প্লিজ। কে তার বন্ধু? বিজনেসে কেউ কারো বন্ধু হয় না। বিজনেসে আমি একটাই সম্পর্ক বুঝি, খেলো করি মাকতে। আর সেই করি কি করে কড়ায় গন্ডায় আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বোধে ভাগ্যশ্রী, ওদেরকে আটকা। কি করছো নাকি তোমরা? দত্ত, থামতে বলুন, এরা এটা করতে পারে না। মিস্টার দত্ত, থামো। মিস্টার দত্ত, প্লিজ, আপনি এটা করতে পারেন না। আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা আপনাদের ধারণার মধ্যেও নেই। মনে করলে না আমি আপনাদের এই পরনের জামা কাপড়গুলো খুলে নিতে পারি, আপাতত সেটা আমি করছি না। তবে যদি আমি টাকা না পাই সময়, আমি কিন্তু সেটাও করব। আপনাদের এই ফ্যামিলির সম্মান আমি রাস্তায় নিলাম করে দেবো, কথাটা মাথায় ঢুকিয়ে রাখুন। একটা জিনিসও যদি বাড়ির বাইরে যায় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সাবধান, আমার স্ত্রীর দিকে যেই হাত উঠবে সেই হাত আস্ত থাকবে না মিস্টার দত্ত। আপনার সাহস কি করে হয়? মাত্র কয়েকটা টাকার জন্য আপনি ভাগ্যশ্রীর গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? না না অভিক, তুমি এটা কি করছো? তুমি কেন টাকা দেবে? এসবের কোনো দরকার নেই। বধিদা, ধরে নাও এটা একটা ইনভেস্টমেন্ট। অ্যাজ এ বিজনেসম্যান তোমাদের বিজনেসে আমি ইনভেস্ট করলাম।